শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ শ্রদ্ধায় সিক্ত বাদল রায়, নক্ষত্র জীবনের অবসান বললেন সতীর্থরা। করোনা মহামারীতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক। বারবার বলার পরেও মহামারীর মধ্যে যারা মাস্ক পরছেন না, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কঠিন সাজা দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার। মন্ত্রিসভায় মাস্ক পরার বিষয়ে সচেতনতামূলক বার্তা গণমাধ্যমে বেশি করে প্রচারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। জেউ জুবায়েরের রিপোর্ট। আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় করণীয় গুরুত্ব পায় সোমবারের মন্ত্রিপরিষদ বৈঠকে। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিষয়ে সরকারের অবস্থান জানান মন্ত্রিপরিষদ সচিব। তো 7 দিন থেকে জানাচ্ছে যে তারা ম্যাসিভলি ফাইন করতেছে, অল ওভার কয়েক হাজার লোককে কালকে ফাইন করা হয়েছে সারা দেশে। তো এটা আমরা বলছি যে আরও এক সপ্তাহ দেখতে, যদি ফাইনেও যদি মানুষেরই না হয়, তাদেরকে আরও মোটিভেশন করো এবং তারপরে আরেকটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে। দেখা যাক, আরেকটু হয়তো ফাইনও বাড়াই দিতে পারে, হয়তো 1000 টাকা 500 টাকা ফাইন করলো, সেটা 5000 টাকা করে দিল। তো এইরকম আমরা আরেকটু স্ট্রং সে যেতে বলছি। এবং সচিব জানান, করোনাকালে 22,35,427 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে 100,96 লাখ টাকা। এই সুবিধা পেয়েছে 1,06,869 পরিবার, জানান মন্ত্রিপরিষদ সচিব। এর বাইরেও শুকনো খাবার দেওয়া হয়েছে 1,98,000 প্যাকেট। তো এখানে আমাদের দুটো জিনিসই আসছে, কোভিড অ্যাজ ওয়েল অ্যাজ আমফান। এছাড়া বৈঠকে চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধন, অসুস্থ শিল্পীদের চিকিৎসা সহ তাদের সামগ্রিক কল্যাণে একটি কল্যাণ ট্রাস্ট আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। কল্যাণ ট্রাস্ট আইনের অধীনে আসবেন ওনারা। ওই আপনার জেনারেল যে আইনটা আছে, ওই সংস্কৃতি মন্ত্রণালয়, তার কোনো বেনিফিট পাবেন না। জেউ জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। গেল 81 দিনের মধ্যে 24 ঘন্টায় সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে দেশে 2419 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 28 জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 6416 জনের। শনাক্ত বিবেচনায় গেল 24 ঘন্টায় 15.06% এবং এ পর্যন্ত শনাক্তের হার 16.88% বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশে করোনা শনাক্তের 261তম দিনে 117টি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 16,059 জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছেন 2,419 জন। গেল 81 দিনের সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,49,760 জনে। নতুন 3,183 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,64,611 জন। বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি, 52.96%। সবচেয়ে কম ময়মনসিংহে 2.06%। মোট মৃত্যুর হার 1.43% এবং সুস্থতার হার 81.07%। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মহামারী করোনা থেকে সুরক্ষায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 90% পর্যন্ত কার্যকর হতে পারে বলে দাবি করেছেন গবেষকরা। ভ্যাকসিনের 3 ধরনের পরীক্ষার অন্তর্বর্তী বিশ্লেষণের ফলাফলে বলা হয়, যুক্তরাজ্য ও ব্রাজিলে 20,000 স্বেচ্ছাসেবক ট্রায়ালে অংশ নেয়। 2 ধরনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে 30 জন করোনা আক্রান্ত রোগীর উপর 2 ডোজ ভ্যাকসিন ব্যবহারের কার্যকারিতা 70%। আর 3000 রোগীর তথ্য বিশ্লেষণ বলছে, প্রথম ডোজের অর্ধেক ও দ্বিতীয় ডোজ পূর্ণ মাত্রায় ব্যবহারের কার্যকারিতা 90%। এর আগে আরও 3টি ভ্যাকসিনের
অগ্রগতির তথ্য প্রকাশ হয়। এর মধ্যে মার্কিন ফাইজার ও মডার্নার ভ্যাকসিন 95% কার্যকর বলে দাবি করা হয়, তবে ওই দুটির চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিনের দাম কম। সংরক্ষণ সহজ বলে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছানো সহজ হবে বলে জানান গবেষকরা। আগামী বছর নাগাদ 300 কোটি ডোজ ভ্যাকসিন প্রস্তুত লক্ষ্য তাদের। গোল্ডেন মনিরের অর্থ আর অস্ত্রের উৎসের সন্ধান করছে পুলিশ। তদন্ত চলছে মনিরের এমন উত্থানের সহযোগীদের অনুসন্ধানে। নিজ কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার সুদীপ চক্রবর্তী। এছাড়া মনিরের ব্যাংক হিসাব জব্দ করতে আবেদন করা হবে বলেও জানান তিনি। দীপু শিকদারের রিপোর্ট। গেল শনিবার রাজধানীর বাড্ডায় গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় সেখান থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার, অস্ত্র ও মাদক। জব্দ করা হয় একাধিক গাড়ি। তার বিরুদ্ধে দায়ের করা 3 মামলায় আদালত 18 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে পুলিশ হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ। তার যে অর্থের উৎস কি, তার যে বিশাল ব্যবসা বাণিজ্য তার উৎস কি, এবং সার্বিকভাবেই যে অনিয়মের কথা বলা হচ্ছে, এবং আরেকটা কথা বলা হচ্ছে যে গণপূর্ত ও গৃহায়নের বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সে বিভিন্ন সময় নামে বেনামে বিপুল অর্থ মালিক হয়, এবং এই ক্ষেত্রে সে একটি সিন্ডিকেটকে কাজে লাগিয়ে সে বিপুল সংখ্যক প্লটের মালিকানা সে নিয়ে নেয়। আমরা এই বিষয়টি খতিয়ে দেখব। কি তার অর্থের উৎস, কারাই বা তাকে মদত জুগিয়েছে, তার উত্তর খুঁজছে পুলিশ। তার পৃষ্ঠপোষক কারা এবং কোন চক্রের মাধ্যমে সে এই যে সম্পত্তিগুলো সে দখলে নিয়েছে, এবং এই ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় হয়েছে কিনা, এবং সার্বিকভাবে তার যে চোরাচালানের কথা বলা হচ্ছে, এই যে বিপুল সংখ্যক যে অর্থ পাওয়া গেছে তার কাছ থেকে, সেগুলোর বৈধতা, মূলত এগুলো আমরা এখন যাচাই করে দেখছি। রিমান্ডে মনিরের এমন ফুলে ফেপে ওঠার তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন এই পুলিশ কর্মকর্তা। এটাও আমরা তদন্তে অবশ্যই খতিয়ে দেখব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশে প্রথমবারের মতো চালু হলো ভার্টিক্যাল উইন্ড টারবাইন। ঢাকার মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ক্যাম্পাসে স্থাপিত এই টারবাইন থেকে পাওয়া যাবে 5 কিলোওয়াট বিদ্যুৎ। প্ল্যান্টটি উদ্বোধন করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বায়ুচালিত বিদ্যুৎ প্ল্যান্ট নিয়ে গবেষণায় সব ধরনের সহায়তা দেবে সরকার। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। ঢাকার মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ক্যাম্পাস। এখানে চালু হলো বায়ুচালিত টারবাইন। প্ল্যান্টের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় প্রকৌশলীরা জানান, এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ক্যাম্পাসের কিছু অংশের চাহিদা মিটবে। পূর্ণ এটা আমাদের দেশীয় ইঞ্জিনিয়ার দ্বারা আমরা নিজেরা এটা তৈরি করেছি, খুব স্বল্প পরিসরে। যদি আপনারা বলেন যে, এবং এই টেকনোলজি কিন্তু অলরেডি বিশ্বের 1 নম্বর এবং প্রথম টেকনোলজি, কারণ আইপি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে কিন্তু এটা আমরা স্বীকৃতি পেয়েছি। আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ ধরনের গবেষণা প্রতিটি ঘরে বিদ্যুৎ সরবরাহে প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণে ভূমিকা রাখবে। আপনাদের প্রজেক্ট যদি থাকে, আপনারা ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। আপনারা আমাদের এই কমিটির কাছে আপনারা দিতে পারেন। আমরা সহযোগিতা করব, পার্টনার হয়ে করতে পারি, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় পার্টনার হয়ে করতে পারে। এই উদ্ভাবনটি অস্ট্রেলীয় সরকারের মেধাস্বত্ব প্রতিষ্ঠান আইপি অস্ট্রেলিয়ার মাধ্যমে বাংলাদেশের নামে নথিভুক্ত হয়েছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা 18 আসনের উপনির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির 80 নেতাকর্মী আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গয়েশ্বরচন্দ্র রায় সহ বিএনপির 120 নেতাকর্মীর আগাম জামিন দেন হাইকোর্ট। ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন বিকেলে রাজধানীর বিভিন্ন স্থানে 10টির অধিক গাড়িতে আগুন দেয়া হয়। এ ঘটনায় 16টি মামলা হয়। রংপুর ঠিকাদার পাড়া থেকে মাদক রক্ষার দায়ে পুলিশের এএসআই মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় এএসআই মিজানুর রহমানের বাসায় তল্লাশি চালানো হয়। জব্দ করা হয় 3198 পিস ইয়াবা, ফেন্সিডিল ও 3টি ব্যাংকের চেক বই সহ অন্যান্য মালামাল। এএসআই মিজান তার পরিবার নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান তিনি।
বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা অনুশীলন ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, টাঙ্গাইল ও বরিশালে একযোগে হয়েছে। এই অনুশীলনের উদ্দেশ্য বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতার মূল্যায়ন এবং দুর্বলতা চিহ্নিত করে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। মহড়ায় বৈমানিক আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল সহ যুদ্ধ বিমানের মাধ্যমে সকল ধরনের রণকৌশল অনুশীলন করে। এতে বাংলাদেশ বিমান বাহিনীর সকল ধরনের জঙ্গি বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, র্যাডার স্কোয়াড্রন ও আকাশ প্রতিরক্ষা মিসাইল ইউনিট অংশ নেয়। সতীর্থ, সহকর্মী ও ভক্তদের চোখের জলে সিক্ত হয়ে চিরবিদায় নিলেন তারকা ফুটবলার বাদল রায়। তার চলে যাওয়ায় এক নক্ষত্র জীবনের অবসান হলো। রোববার বেলা 5:30টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় দল ও মোহামেডানের সাবেক তারকা ফুটবলার বাদল রায়। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। ঢাকার মাঠে হাতে গোনা কয়েকজন তারকা খেলোয়াড়ের মধ্যে বাদল রায় প্রথম সারির। হাজারো ফুটবল প্রেমীর হৃদয়ের ঈশ্বর ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার বাদল রায়। সেই চেনা মাঠ থেকেই পৃথিবী ছাড়লেন তিনি। আমি মাঝে মাঝে বলতাম, তুমি কেন সংসারী হলে? তুমি তো ফুটবলের জন্য করেছি, সংসারের জন্য দেখেও নাই, ফিরেও দেখে নাই সংসারের জন্য। ফুটবল করেছিল। যে ক্লাব তাকে তারকা খ্যাতি দিয়েছিল সেই মোহামেডান ক্লাবে শেষবারের মতো এসেছিলেন তিনি। তবে এই আশা নিষ্প্রাণ। মাঝমাঠে বাদল ছিলেন অপ্রতিরোধ্য। বাংলাদেশের ফুটবল লিগে সর্বোচ্চ গোলদাতা সালাম মুর্শিদি। তার বেশিরভাগ গোলের উৎস বাদল রায়। 85 থেকে প্রায় 90 পর্যন্ত মোহামেডান টিম আনবিটেন ছিল লিগে। তো এই যে রেকর্ড গড়া, এটার পিছনে আসলে বাদলদার অনুপ্রেরণা ছিল সাংঘাতিক। একজন ফুটবল প্রেমী মানুষ আমাদের মাঝ থেকে চলে গেছে, আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল। বাদল রায়ের স্বপ্ন ফুটবলের উন্নয়ন। এ লক্ষ্যে সকলকে কাজ করার অনুরোধ জানালেন বাদল রায়ের মেয়ে গঙ্গোত্রী রায় বৃষ্টি। বাবার জন্য আশীর্বাদ করবেন, বাবা যেখানেই আছেন যেন ভালো থাকে, আমরা যেন ভালো থাকি। ফুটবলের সাথে সবসময় ছিলাম, থাকবো। বাবা কখনো ফুটবলের হাত ছাড়েনি, আমরাও ছাড়বো না। শুধু খেলোয়াড়ই নন, বাদল রায় ছিলেন দক্ষ সংগঠক, রাজনীতিবিদও। মাঠের মানুষ মাঠ থেকেই চলে গেলেন ভদ্রেশ্বরী কালী মন্দিরের চিতায়। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া 344টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 124টির, কমেছে 134টির, আর অপরিবর্তিত ছিল 86টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 23 পয়েন্ট কমে নেমে আসে 4817 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 621 কোটি 28 লাখ টাকা। সূচক কমেছে সিএসিতেও। সিএসিতে লেনদেন হওয়া 234টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 77টির, কমেছে 99টির, আর বদলায়নি 58টির দর। সিএসিতে লেনদেন হয়েছে 13 কোটি 1 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। খেলার খবর। করোনার পর জমজমাট টুর্নামেন্টের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। অপেক্ষার পালা শেষ হচ্ছে 24 নভেম্বর বঙ্গবন্ধু টি-20 কাপ টুর্নামেন্টের মধ্য দিয়ে। ইতোমধ্যেই সবকটি দল তাদের সর্বশেষ প্রস্তুতি শেষ করেছে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে বেলা 1:30 মুখোমুখি হবে ঢাকা ও রাজশাহী, আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় লড়বে বরিশাল ও খুলনা। পারভেজ খোকনের রিপোর্ট। করোনার কারণে এবার বিপিএল হচ্ছে না, তাতে কি? দেশি খেলোয়াড়দের দিয়ে যে একটি জমজমাট টুর্নামেন্ট আয়োজন সম্ভব তা এই প্রমাণ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশি তারকাদের মাঝে মাশরাফি বিন মুর্তজা ছাড়া এই টুর্নামেন্টে খেলছেন সব ক্রিকেটার। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ থেকে শুরু করে সবাই থাকছেন এই আসরে। 5 দলের টুর্নামেন্টে মাঠের লড়াইয়ে দিনের প্রথম ম্যাচে খেলবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। এক ঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছেন ঢাকার কোচ খালেদ মাহমুদ। ব্যাটিংয়ে শক্ত রাখতে দলে রেখেছেন মুশফিকুর রহিম ও বোলিংয়ে রুবেল হোসেনকে। এদিকে অলরাউন্ডার নিয়ে দল সাজানো রাজশাহী মাঠে নামার আগেই পেয়েছে দুঃসংবাদ। ইনজুরির কারণে প্রথম কিছু ম্যাচে খেলতে পারবেন না সাইফুদ্দিন। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায়
জেমকন খুলনার মোকাবেলা করবে ফরচুন বরিশাল। এবারের বঙ্গবন্ধু কাপ টি-20তে খুলনাকে তৈরি করেছে ফেভারিট দলে। সাকিব মাহমুদুল্লাহ, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের মতো তারকা খেলোয়াড়দের দলে নিয়েছে খুলনা। এদিকে তামিম ইকবালকে অধিনায়ক করে দল সাজিয়েছে বরিশাল। ভালো কিছু পরিকল্পনা নিয়েই মাঠের লড়াইয়ে নামবে দলটি। পারভেজ খোকন, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাস্ক না পরলে কঠিন সাজা, বাড়ছে জরিমানা, গণমাধ্যমে সচেতন বার্তা প্রচারের প্রধানমন্ত্রীর নির্দেশ। 81 দিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত, আরও 28 মৃত্যু, 90% পর্যন্ত কার্যকর অক্সফোর্ডের টিকা। গোল্ডেন মনিরের অর্থ ও অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ, ফেঁসে যাচ্ছেন প্রশ্রয়দাতারাও। দেশে প্রথমবারের মতো চালু হলো ভার্টিক্যাল উইন্ড টারবাইন, পাওয়া যাবে 5 কিলোওয়াট বিদ্যুৎ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।